দক্ষিণ দিনাজপুর জেলা সম্মেলন করল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রথমবারের মতো দক্ষিণ দিনাজপুর জেলায় জেলা সম্মেলন করল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব। জেলা সম্মেলনে উপস্থিত হয়ে জেলায় সংগঠনকে আরও মজবুত করার বার্তা দিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ। এছাড়াও বর্তমান সময়ে 26,000 চাকরি বাতিল প্রসঙ্গে রাজ্য সরকারকেই দায়ী করে নানান প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আদায়ে সংগঠন অগ্রণী ভূমিকা পালন করছে বলেও জানান তিনি। রবিবার দুপুর 12টা নাগাদ শহরের একটি বেসরকারি লজে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ, রাজ্য সহ সম্পাদক নির্ঝর কুণ্ডু, দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক সন্তোষ সরকার সহ দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া সহ বিভিন্ন জেলার রাজ্য প্রতিনিধিরা। দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় শতাধিক সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। এই জেলা সম্মেলনে 25 জনের জেলা কমিটি গঠন করা হয়েছে। আগামী 1 বছরের মধ্যে জেলায় 1000 সদস্য করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে সম্মেলন থেকে। এই বিষয়ে রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ বলেন, ভালো লাগছে। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে থাকা একটা সংগঠন, প্রাথমিক শিক্ষকদের সবথেকে বড় সংগঠন বর্তমানে। এই জেলাতে আমাদের সংগঠন তথাকথিতভাবে অন্যান্য জেলার মতো এতটা শক্তিশালী ছিল না। বর্তমানে যথেষ্ট আমরা একটু বাগিয়ে গুছিয়ে নিয়েছি সংগঠনটাকে। তাই প্রথম সম্মেলন হয়েছে, সেই সম্মেলন আসতে পেরে খুশি। শিক্ষকদের উপস্থিতিও আজকে যথেষ্টই হয়েছে, ছুটির দিন, তথাপি ভালো লাগছে। আমরা তো প্রায় 2.5 বছর ধরে এই কথাটা বলে আসছি যে এই সরকারের দুর্নীতিটাকে সরকার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এই প্রতিষ্ঠানটা সরকারের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রত্যেকটা জায়গাতে একটা জায়গা পাবেন না যেখানে এরা সংগঠিত দুর্নীতি ঘটায়নি। সেই সংগঠিত দুর্নীতিরই বহিঃপ্রকাশ হচ্ছে যে এই এসএসসি 2016 এবং এই যে চাকরি চলে যাওয়া, যোগ্য ছেলে মেয়েদের, শিক্ষক শিক্ষিকাদের চাকরি এবং শিক্ষককর্মীদের চাকরি চলে যাওয়া, এটার অন্য কোনো কারণ নেই। কারণ হচ্ছে একমাত্রই এই রাজ্যের যে রাজ্য সরকার, তারা অনেক বেশি করে দুর্নীতিগ্রস্ত যাদের কাছ থেকে টাকা নিয়ে তারা চাকরিগুলোকে বিক্রি করেছিলেন, তাদেরকে রক্ষা করাটাই এরা রাজধর্ম হিসেবে পালন করে এসছে এতদিন। এবং সেই জায়গাটারই খেসারত দিতে হলো যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে। এরা যদি তাদের নামগুলোকে প্রকাশ করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে নামের তালিকা পৃথক করে দিত এবং সেটাকে যদি সমস্ত ছেলে মেয়েদের ওএমআর পাবলিশ করতো, তাহলে এই রায় হতো না। এই যে রায় হয়েছে তার পিছনে রাজ্য সরকার সম্পূর্ণরূপে দায়ী। রাজ্য সরকার এই রায়কে দিতে প্রত্যেকটা কোর্টকে বাধ্য করিয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।